হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন আবার আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি বানাবো, আজকে তোমরা তো সবাই জানো, আমি সকালবেলা যখন ডাল তরকা করছিলাম তখনই বলেছিলাম যে আমার নিরামিষ। তো আমি এই যে সব গ্যাস সাবান দিয়ে মুছে টুছে এখন আমি আলু ফুলকপি তরকারি বানাবো, নিরামিষ আলু ফুলকপি তরকারি। এটা বেসিক্যালি আমার জন্য। আর মশলা রেডি করেছি এইটুকুর জন্য, আর মশলা বাটিনি। একটু জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা একটুখানি গ্রেট করে নিয়েছি, এই আমার স্পাইস। তো চলো ভিডিওটা স্টার্ট করব। তেল গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা লাল হলে ফুলকপি আলু একসাথেই ভেজে নেব। ফুলকপি আলু একসাথে ভাজা হলে তারপর মশলাগুলো দেবো। এইটুকু তরকারির জন্য আর ইচ্ছে হলো না মশলা বাটতে, তো গ্রেট করে আদাটা খালি গ্রেট করেছি, আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা, সানরাইজের এই গুঁড়ো গরম মশলা, এটা খুব ভালো, তোমরাও এটা ইউজ করো। অনেক কাজ, মানে একটা ঘর ঝাড়া করে বুঝতেই তো পারছো, কালকে কিছুটা হলো, আজকে কিছুটা হলো। ওইটা আবার অবশ্য আমার ডোমেস্টিক হেল্প যে আছে বা ওই করছে সব। তো কাঁচা তো একটারই বেরিয়েছে, তোমাদের দেখাচ্ছি এই যে ওয়াশিং মেশিনে একটা লট দিয়েছি, একটা লট চলছে এখনও, আরও রয়েছে। এইটা শেষ হবে, আবার আর এক লট কাঁচা ঢুকবে। ঘর ঝাড়া হলে তো তোমরা জানো সাধারণত কত কাঁচা বেরোয়। তো একটা লট হচ্ছে ওয়াশিং মেশিনে, আবার একটা লট দেবো। তারপর তো পুজোর শপিং আছে, সেইটাও একটা টাইম করে বেরোনো। তো মেয়ে তো কবে থেকেই ঘ্যান করছে কবে যাবে কবে যাবে। তো ভাবছি কালকে আর কোনো কাজ ফেলে রাখবো না, কালকে হয়তো আর রান্নার কোনো ব্লগ দেবো না, হয়তো শপিংয়ে টুকটাক যেটা সেটা হয়তো তোমাদের ব্লগ করে দেখাতে পারি। তো কালকে ভেবেছি তাই করব, কালকে মেয়েকে নিয়ে বেরোতেই হবে। কেন কালকে ইচ্ছে ছিল সানডে ছুটির দিন যাবে, কিন্তু যেহেতু কালকে আমার একটু ঘর ঝাড়ার কাজ ছিল, নানা টাইম হয়ে উঠছে না, তাই জন্য আর ছুটির দিন বলে কালকে বেরোতে পারিনি। তো ইচ্ছে আছে আগামীকাল যাওয়া, দেখি কতটুকু কী ওয়েদারও আবার ডিপেন্ড করে। ওয়েদারটা তো দুদিন ধরে ভালোই দেখছি, তো যদি এরকম ওয়েদার থাকে তো কালকে সকাল সকাল ওকে নিয়ে বেরিয়ে যাব। আর ও তো এই কাছে পিঠে কোথাও করবে না, স্ট্রেট এখন ধর্মতলা যাবে, ধর্মতলা গিয়ে করবে শপিং। আচ্ছা, তো আলু ওইটা ভাজা হয়ে গেল, ফুলকপিটা, এখন মশলাগুলো দিয়ে দেবো।
একটু নুন দেবো। নুনটা আলু ফুলকপির সাথে মাখিয়েছি, তাই জন্য এখন অল্পই দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একটু হালকা চিনি দিলাম। ভালো করে কষিয়ে একটু হালকা জল দিয়ে ঢেকে রাখবো। তারপর নামাবার আগে যখন দেখবে আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, তখন নামাবার আগে একটু ঘি, গরম মশলা তো দিয়েই দিলাম, একটু ঘি দিয়ে নামিয়ে দেবে। নিরামিষে এইরকম আলু ফুলকপির তরকারি হলে আর কোনো কথা নেই, খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে এখানটাই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে বিভিন্ন রকম নতুন নতুন রান্নার নোটিফিকেশানস চলে যায় তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্লিজ ডু সাপোর্ট মি। থ্যাংক ইউ অল।